আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের পর্বে আমি দেখাবো যে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের মধ্যে একটা ডিজাইন তৈরি করা, যেটাকে আমরা সাধারণত মান্ডালা ডিজাইন বলে থাকি। তো এই ডিজাইনটা আমি কিভাবে তৈরি করলাম আমি আজকে বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখলে বুঝতে পারবেন। ওকে, তো এইটার জন্য প্রথমে কি করতে হবে, এখান থেকে আমরা কি করব, ইলিপস টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা একটা সার্কেল নেব। ওকে, সার্কেল নেওয়ার পর আমরা এখান থেকে অল্টারে ক্লিক করে ধরে আমরা আরেকটা সার্কেল নেব, নিয়ে দুইটা কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা চলে যাব কোথায়, প্যাথফাইন্ডারে। ওকে, আমরা চলে যাব কোথায়, এখান থেকে প্যাথফাইন্ডারে। দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে প্যাথফাইন্ডারে এই যে এটার নাম কি আছে, ইন্টারসেক্টে ক্লিক করলে এটা কি হয়ে যাবে, একটা পাতা শেপ হয়ে যাবে। তো এটাকে আমরা একটু ছোটো করে নেব। ওকে, আমরা কী করলাম, একটু ছোটো করে নিয়ে এটাকে ফিল কালারটা ওকে করে দিলাম। ঠিক আছে, আচ্ছা। তো এটাকে আমরা জাস্ট একটু রোটেট করে দেব। রোটেট করার পর আমরা এটাকে অল্টারে চাপ দিয়ে ধরে, অল্টারে ক্লিক করে ধরে আমরা এখান থেকে আরেকটা নেব। এখন আমরা কন্ট্রোল ডি প্রেস করব। কন্ট্রোল ডি প্রেস করে আমাদের যতগুলো দরকার আমরা এতটা নেব। ওকে, আমরা নিয়ে নিছি। তো এটাকে আমরা গ্রুপ করলাম। গ্রুপ করে আমরা অল্টার ক্লিক করে আমরা ডাউন কিতে আমরা একটা ক্লিক করব। তাহলে এটা কি হলো, আমাদের শেপটা আরেকটা হয়ে গেল। ওকে, আমরা এখন এটাকে কী করব, ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে গিয়ে এটাকে কী করব, রোটেট করে দেবো। রোটেট 180 ডিগ্রি দেওয়া আছে, আমরা 180 রাখবো। আর এখানে ট্রান্সফর্মে আবার যাব, গিয়ে রিফ্লেক্টে ক্লিক করব। রিফ্লেক্টে ক্লিক করে আমরা ওকে করে দেবো। ওকে, আমাদের শেপটা ওই রকম হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা এখান থেকে একটা পাতা আমরা অল্টারে চাপ দিয়ে ধরে একটা পাতা নেব, নিয়ে এটাকে জাস্ট রোটেট করে এটাকে সোজা করে ফেলব। সোজা করে এইটা ঠিক মাঝখানে দিয়ে দেব। এটা জাস্ট একটু আমরা কী করলাম, মাঝখানে দিয়ে সম্পূর্ণটাকে আমরা কী করলাম, সিলেক্ট করব। আমরা এটাকে গ্রুপ করে দেব। ওকে, গ্রুপ করার পর এখন আমরা চলে যাব কোথায়, উইন্ডোতে গিয়ে আমরা ক্লিক করব কি, ব্রাশ। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিউ ব্রাশ অপশনটা চালু হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কি, নিউ ব্রাশ। তো আমরা নিউ ব্রাশে ক্লিক করব। তারপর এখান থেকে যে মেনুটা আসবে, এখান থেকে আমরা 3 নাম্বার যে অপশনটা আছে সেটা হচ্ছে কি আর্ট ব্রাশ। তো আর্ট ব্রাশে ক্লিক করব। ক্লিক করে এটা কী করলাম, ওকে করে দিলাম। তারপর আবার আমরা কি করব, এখান থেকে ওকে করে দেব। তাহলে আমাদের এখানে একটা কি হলো, একটা ব্রাশ তৈরি হয়ে গেল। ওকে, আমরা এই শেপটা এখন উপরে তুলে নিই। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা কি করব, এই যে আবার যাব কোথায়, ইলিপস টুলে। ইলিপস টুল থেকে আমরা আরেকটা সার্কেল নেব একটু বড় করে। ওকে, দেখতে পাচ্ছেন আমি একটা সার্কেল নিলাম। এটা স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই আপনার বোঝার স্বার্থে। ওকে, দেখতে পাচ্ছেন এই যে আমাদের সার্কেলটা। এখন আমরা কোথায় কি করব, এখন আমরা চলে যাব কোথায়, ডিরেক্ট সিলেকশন টুল। এখানে ক্লিক করে আমরা এই যে সার্কেলটা নিয়েছি, এই সার্কেলের বাম পাশটা আমরা কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করে কিবোর্ড থেকে আমরা ব্যাক স্পেসটা ক্লিক করে দেব। তাইলে এই পাশ কী হয়ে গেল, রিমুভ হয়ে গেল। ওকে, এখন আমরা কি করব, এখন আমরা এইটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এই যে ব্রাশ টুলে যে আমরা যে শেপটা সেভ করছিলাম, এই শেপের উপর আমরা একটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের কি হয়ে গেল, দেখতে পাচ্ছেন আমাদের মান্ডালা একটা পাশ তৈরি হয়ে গেল। এখন এটাকে কোথায় দেবো, অবজেক্টে ক্লিক করব। অবজেক্টে গিয়ে আমরা এটাকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে আমরা ক্লিক করব। হয়ে গেল। এখন আমরা এখান থেকে এই যে ফিল কালারে ক্লিক করে আমরা এই যে নিচে যে কালারটা গ্রেডিয়েন্ট কালারটা সেটিং করা আছে, এই গ্রেডিয়েন্ট কালারের উপর আমরা একটা ক্লিক করব। ক্লিক করলে কি হলো, আমাদের এটা গ্রেডিয়েন্ট কালার হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা। আমরা এটা হালকা ছোটো করে নিই। এখন আমরা এটার উপর ক্লিক করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেব। দেওয়ার পরে আমরা মাউসের
ডান পাশে ক্লিক করে আমরা কোথায় যাব, ট্রান্সফর্মে আমরা এটা রিফ্লেক্টে ক্লিক করব, তারপর এখানে 90 ডিগ্রি দেওয়া আছে, 90 ডিগ্রি থাকবে, তারপর ওকে করে দেব। ওকে করলে এখানে আমরা যে কপি করে রাখছিলাম সেটা রিফ্লেক্ট করার পর এইটা এই পাশ ফিরিয়ে আমরা আরেকটা করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন আমরা এটা এই পাশে নিয়ে আসলাম। এখন আমরা মাঝখানে এই যে আমাদের গ্রেডিয়েন্ট কালারটা অলরেডি সেটিং করা আছে, আমরা আবার ইলিপস টুলে যাব। ইলিপস টুল থেকে আমরা এই যে এইটার সেন্টার বরাবর আমরা কি করব, একটা ইলিপস টুল শেপ নেব, ঠিক আছে। এটা নিলাম, নেওয়ার পর আমরা এটা জাস্ট এটা পুরোপুরি মাছ বরাবর নিয়ে আসবো। ওকে, এখন আমরা এটা কি করলাম, সম্পূর্ণটা সিলেক্ট করব। সিলেক্ট করে এটা কি করব, গ্রুপ করে ফেলবো। গ্রুপ করার পর আমরা কোথায় যাব, এখান থেকে আচ্ছা আমাদের কাজের একটা আছে, আমরা আবার এখানে ক্লিক করব, এই গ্রেডিয়েন্ট কালারটা অফ করে দিই। অফ করার পর আমরা এটা ব্ল্যাক কালার করে রাখি স্ট্রোকটা। আমরা পেন টুলে যাব। পেন টুলে যাওয়ার পর আমরা এখান থেকে একটা শেপ তৈরি করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমি একটা শেপ তৈরি করতেছি। আচ্ছা, দেখলেন যে একটা শেপ হয়ে গেল। এইটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমরা আবার কি করব, এখান থেকে আচ্ছা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপর এখান থেকে আমরা ট্রান্সফর্মে গিয়ে এটা রিফ্লেক্ট করে দেব। পরে এটা এইদিকে একটু হালকা নিয়ে নেবো যেন দুইটা শেপ আমরা একসাথে রাখতে পারি। ওকে, হ্যাঁ দেখতে পাচ্ছেন এই দুইটা সিলেক্ট করার পর আমরা চলে যাবো কোথায়, এই যে ফিল কালার গিয়ে আমরা যে কালারটা প্রয়োজন সেটা দিয়ে দেবো। ওকে, জাস্ট আমি এই কালারটা দিয়ে দিলাম। এটাকে গ্রুপ করে রাখি। আচ্ছা, এখন এটাকে হালকা বড় করে নিই, জাস্ট এটা এদিকে একটু তুলে দিই। এইটাকে আমরা অ্যারেঞ্জ করে আমরা কি করব, এটা এই ব্যাকে দিয়ে দেবো। ওকে, এখন আমরা সম্পূর্ণটা সিলেক্ট করব। সম্পূর্ণ সিলেক্ট করে চলে যাব আমরা কোথায়, ইফেক্টে। এখান থেকে আমরা স্টাইলিশটা সিলেক্ট করব। এখান থেকে ক্লিক করার পর ড্রপ শ্যাডো যেটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করে আমরা প্রিভিউটা দেখে নেব। প্রিভিউটা দেখে আমরা ওকে করে দেব। জাস্ট আমাদের কি হলো, একটা সম্পূর্ণ একটা মান্ডালা শেপ তৈরি হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে এরকম আছে